হ্যালো দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আপনারা যারা ইন্ডিয়া থেকে দেখছেন তাদের জন্য একটি গুড নিউজ আছে। রেডমি নোট 11 এই ফোনটি ইন্ডিয়ার বাজারে লঞ্চ হচ্ছে। তবে এই ফোনটির নাম হবে রেডমি নোট 11T। আর ইন্ডিয়ার বাজারে এই ফোনটি নভেম্বরের 30 তারিখে লঞ্চ হয়ে যাচ্ছে। এটি মোটামুটি কনফার্ম। আর ফোনটি অবশ্যই রেডমি নোট 11 এই ফোনটিরই রিব্র্যান্ডেড ভার্সন। ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনে থাকছে মিডিয়াটেক ডায়মেনসিটি 810 5G'র মতো একটি চিপসেট, এবং এছাড়াও থাকছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, আরও থাকছে 5000 mAh একটি ব্যাটারি। সব কিছু মিলিয়ে এই ফোনটি কেমন হবে এবং এই ফোনটির ইন্ডিয়ার মার্কেটে এবং বাংলাদেশের মার্কেটে প্রাইসই বা কেমন হতে পারে, এই সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আশা করি ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে এবং ফ্রেমে থাকবে প্লাস্টিক বা পলিকার্বনেট। আর ব্যাক সাইডে উপরের অংশে বাম সাইডে থাকছে এই ফোনটির ডুয়েল ক্যামেরা সেটআপ এবং সঙ্গে থাকছে একটি এলইডি ফ্ল্যাশ। আর একেবারে নিচের দিকে থাকবে রেডমির ব্র্যান্ডিং, সাথে 5G মেনশন থাকবে। তবে এই ফোনটির ফ্রেম যে একেবারে ফ্ল্যাট হবে না কার্ভ হবে এই বিষয়টি শিওর করে বলা যাচ্ছে না। ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপর অংশে মাঝ বরাবর কাটআউটের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। তবে কাটআউটের সাইজটাও কিন্তু তুলনামূলক ছোটই, যার কারণে ফোনটিকে সামনে থেকে দেখতেও ভালোই লাগবে। পোর্টস অ্যান্ড বাটন নিয়ে যদি কথা বলি, তাহলে ফোনটির ডান সাইডে থাকছে পাওয়ার বাটন এবং ভলিউম আপ ডাউন বাটন। আর পাওয়ার বাটনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট হবে বলেই জানা গিয়েছে। এবং উপরে দিকে থাকছে নয়েজ ক্যান্সেলেশন মাইক, এয়ার ব্লাস্টার এবং স্পিকার গ্রিল। আর ফোনটির বাম সাইডে থাকছে সিম কার্ড স্লট, যেখানে আপনারা শুধুমাত্র 2টি সিম কার্ডই ব্যবহার করতে পারছেন। এখানে কোনো ধরনের মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুযোগ পাচ্ছেন না, এটি দুঃখজনক হলেও সত্য। আর একেবারে নিচের দিকে থাকছে 3.5mm হেডফোন জ্যাক, মাইক্রোফোন, টাইপ সি স্লট এবং স্পিকার গ্রিল। তার মানে এই ফোনে থাকছে ডুয়েল স্টেরিও স্পিকার্স, যার কারণে ফোনটির অডিও কোয়ালিটিও অনেক ভালো হবে। এই ফোনটির থিকনেস হতে পারে 8.8mm এবং ওজন হবে 195 গ্রাম। আর ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন IP53 রেটিং, যার কারণে ফোনটিতে হালকা পানির ছেটা ফোটা এবং ধুলো ঢুকবে না। আর আমার মনে হয় এটি খুব ভালো একটি বিষয়। এই ফোনটি 3টি কালারে আসতে পারে, ব্ল্যাক, ব্লু এবং গ্রিন। ওভারঅল সব কিছু মিলিয়ে এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আমার কাছে ভালোই মনে হচ্ছে। আপনাদের কাছে এই ফোনটির ডিজাইন কেমন মনে হচ্ছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। কিন্তু আমার মনে হয় ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটি যখন লঞ্চ হবে তখন ডিজাইনে কিছুটা পরিবর্তন থাকতেই পারে। এবার যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 6.6 ইঞ্চির একটি IPS LCD প্যানেল, যেখানে থাকবে শুধুমাত্র 90 হার্টজের রিফ্রেশ রেট। তবে এখানে 120 হার্টজের রিফ্রেশ রেট থাকলে ডিসপ্লের টাচ রেসপন্স খুবই ভালো হতো। তারপরেও 90 হার্টজেও কিন্তু খারাপ হবে না। এই ডিসপ্লেটি নিঃসন্দেহে একটি ফুল এইচডি প্লাসের ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেল এবং আরও থাকছে 399 ppi ডেন্সিটি। এই ফোনটির স্ক্রিন টু বডি রেশিও হিসেবে থাকছে 84.8%। আর সম্ভবত ডিসপ্লের প্রোটেকশন হিসেবে থাকছে গরিলা গ্লাস 3। ওভারঅল রেডমি এখানে ডিসপ্লে কোয়ালিটি ভালোই দিচ্ছে। তারপরে এখানে সুপার অ্যামোলেড বা অ্যামোলেড ডিসপ্লে থাকলে খুবই ভালো হতো। তবে IPS প্যানেল হলেও এই ডিসপ্লে কোয়ালিটি কিন্তু মোটামুটি ভালোই, যার কারণে এই ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি খুব একটা হবে না। আর দিনের আলোতেও এই ফোনটি আপনি খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। এবার যদি ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 11, যার ব্যাকএন্ডে থাকছে MIUI 12.5। আর আমি প্রথমে বলেছি এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে MediaTek Dimensity 810, যা একটি 5G চিপসেট। এই চিপসেটটি মূলত 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি Octa-core প্রসেসর, যার কারণে চিপসেটটি হয়ে যায় অনেকটাই পাওয়ার এফিশিয়েন্ট। এর কারণে ফোনটিতে কিন্তু ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো পাওয়া যাবে। ফোনটিতে এছাড়াও জিপিইউ হিসেবে থাকছে মালি G57 MC2,
এই জিপিইউটি মোটামুটি পাওয়ারফুল একটি জিপিইউ, যার কারণে ফোনটিতে যে কোনো হাই লেভেলের গেমস আপনারা মিডিয়াম সেটিংসে ইজিলি খেলতে পারবেন। তবে হ্যাঁ, হাই গ্রাফিক্সের গেমগুলোই ফোনটিতে আপনারা হাই সেটিংসে খেলতে গেলে কিছুটা ল্যাগ বা ফ্রেম ড্রপ হতে পারে, কিন্তু মিডিয়াম সেটিংসে কিন্তু খুবই ভালোভাবে আপনারা গেম প্লে করতে পারবেন। আর ভিডিও এডিটিং বা মাল্টিটাস্কিংয়ের মতো কাজগুলো এই ফোনটিতে খুব স্মুথলি করতে পারবেন, এদিক দিয়ে সেরকম কোনো সমস্যা হবে না। ফোনটি ইন্ডিয়ান মার্কেটে 3টি ভেরিয়েন্টে আসতে পারে: 4GB র্যাম, 128GB রম এবং 6GB র্যাম, 128GB রম, এবং সবার শেষে থাকছে 8GB র্যাম, 128GB রম, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। ফোনটির ক্যামেরা নিয়ে কথা বললে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর যা 1.8 অ্যাপারচার, এবং সেকেন্ডে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর। Xiaomi এখানে এক্সট্রা কোনো আলতু-ফালতু সেন্সর ইউজ করেনি, যার কারণে Xiaomiকে অসংখ্য ধন্যবাদ। ফোনটির ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে LED ফ্ল্যাশ, HDR, প্যানোরামা। আর ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080pতে 60 fps পর্যন্ত শ্যুট করতে পারছেন। এখানে কিন্তু 4K অপশান থাকছে না। আর ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন 16 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর যা 2.5 অ্যাপারচার। তবে সেলফি ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080pতে 30 fps শ্যুট করতে পারছেন। ফটো কোয়ালিটির কথা বলতে গেলে এই ফোনটির ফটো কোয়ালিটি মোটামুটি ভালোই হবে, বাজেট অনুযায়ী ফটো কোয়ালিটি মোটামুটি ভালোই হবে। এবার আসলে আমাদের দেখার পালা যে ইন্ডিয়ার ওয়েদারে এই ফোনটির ফটো কোয়ালিটি আসলে কেমন হয়। ফোনটিতে এছাড়াও ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, এনএফসির মতো আরও অনেক ফিচার পেয়ে যাবেন, এবং ইউএসবিতে থাকবে ইউএসবি টাইপ সি 2.0। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে যদি কথা বলি তাহলে এই ফোনে থাকবে 5000 mAh একটি ব্যাটারি, আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 33 ওয়াটের একটি চার্জার। আর Xiaomi বলছে এই ফোনটিকে চার্জার দিয়ে 100% চার্জ করতে সময় লাগবে মাত্র 1 ঘন্টা। এবার আসা যাক মেন পয়েন্টে, এই ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট। দর্শক বন্ধুরা, এই ফোনটি নভেম্বরের 30 তারিখে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে, এটি মোটামুটি কনফার্ম। আর ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটির বেস ভ্যারিয়েন্টের প্রাইস হতে পারে 18 থেকে 20,000 রুপির মধ্যেই। আর বাংলাদেশের মার্কেটে এই ফোনটি আপনারা ডিসেম্বরের মাঝামাঝি দিকে আনঅফিসিয়ালি পেয়ে যাবেন। আনঅফিসিয়ালি বাংলাদেশের বাজারে এই ফোনটির প্রাইস হতে পারে 23 থেকে 24,000 টাকা। তবে প্রাইজের ব্যাপারটা কিছুটা কম বেশি হতে পারে, বুঝতেই পারছেন বাংলাদেশ মার্কেট কখন যে কি হয়ে যায় বলাই মুশকিল। এবারে কথা বলা যাক অল ওভার এই ফোনটি আপনাদের জন্য কেমন হবে। দর্শক বন্ধুরা, এই ফোনটিতে যে চিপসেটটি ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 810, এই চিপসেটটা কিন্তু মোটামুটি ভালো একটি চিপসেট। আর ফোনটিতে ক্যামেরাও থাকছে মোটামুটি ভালোই। তবে ডিসপ্লে যদি এখানে সুপার অ্যামোলেড বা অ্যামোলেড থাকতো সেক্ষেত্রে কিন্তু দারুণ হতো। এখন পুরোটাই নির্ভর করছে প্রাইজিংয়ের উপরে। ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটি যদি ঠিকঠাক প্রাইস পয়েন্টে লঞ্চ করা হয় সেক্ষেত্রে আমার মনে হয় এই ফোনটি অনেক বেশি সেল হবে। আর বাংলাদেশের মার্কেটেও এই ফোনটি খুবই দ্রুত লঞ্চ করা উচিত। সো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে টিভি টেক টিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, আর সব সময় আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা সব সময় প্রয়োজন। সো আজকের মতো এ পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন।